আমরা যখন চেকআউট পেজে যাই তখন স্বভাবতই দেখতে পাই ব্রাক ব্যাংক, ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ এসএসএল কমার্সের মতো দারুণ কিছু ইন্টারফেস। তো আজকে আমরা ম্যানুয়ালি কিভাবে ক্যাশ অন ডেলিভারির পরিবর্তে আমরা বিকাশ, নগদ, রকেট এই নাম্বারগুলো অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। সো সেই জিনিসগুলো আজকে দেখব। তো প্রথমেই আমাকে যেই কাজটা করতে হবে, আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। এরকম অসংখ্য প্লাগইন আছে যে প্লাগইনগুলো আমি রিকমেন্ড করব না, দু একটা প্লাগইনই রিকমেন্ড করব। আমি এখানে জাস্ট লিখব বিকাশ লেখার পরে দেখো এখানে অসংখ্য প্লাগইন আমাদের সামনে চলে আসবে, বাট অসংখ্য প্লাগইন আসলেই আমরা কিন্তু সবগুলোকে ইনস্টল দিব না। সো এই প্লাগইন থেকে আমরা কোন প্লাগইনটাকে ইনস্টল দিব, দেখো সফটটেক আইটি, বিকাশ, রকেট, নগদ, এইটা এমডি তরিকুল মাওলা সুজন, এই লোকটা যেই প্লাগইনটা ইনস্টল দিয়েছে এই প্লাগইনটা জাস্ট আমরা এটাকে ইনস্টল দিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাব। কারণ হচ্ছে এখানে অসংখ্য প্লাগইন আছে, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো করব না, আমাদের কোনো প্রয়োজন নাই। একটাতে আমরা সব কিছু পাবো, বিকাশ, রকেট, নগদ। ওকে, সো আমরা এটাতে জাস্ট ক্লিক করার পর অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে চলে যাবে হয়তো হুকমার্সের সেটিংয়ে, নয়তো আমাদের এই যে প্লাগইনস আছে এই অপশনটাতে। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। আমরা আমাদের হুকমার্স থেকে চলে যাব সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর পেমেন্ট অপশনে চলে যাব। পেমেন্টে যাওয়ার পর আমরা দেখব কি আমাদের ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে বা পেমেন্ট করা সিস্টেম, সেখান থেকে সবার নিচে গিয়ে দেখব এখানে কিছু জিনিস ইনঅ্যাক্টিভ আছে, লাইক হচ্ছে বিকাশ, রকেট, নগদ। এখন যদি ওয়েবসাইটে রিলোড দেই, বাই ডিফল্ট বিকাশটা হয়তো অ্যাড হয়ে গেছে, বাট অ্যাড হইলেই কোনো করার নাই, আমরা ম্যানুয়ালি এটাকে অ্যাড করব, ম্যানুয়ালি এটাকে সাজাবো। দেখো এখানে বিকাশ, রকেট, নগদ সব কিছু আছে, আর এক একটা এখানে তোমার অন্যান্য যেই এগুলো থাকার দরকার, তোমার পেমেন্ট গেটওয়েগুলো সেগুলো আছে। আমরা জাস্ট ম্যানুয়ালি বিষয়টা আজকে দেখব। আমরা ডিরেক্ট ব্যাংকটাকেও বাদ দিয়ে দিলাম, আমাদের ব্যাংকটাও দরকার না আপাতত, ক্যাশ অন ডেলিভারি এটা থাকবে। সো বিকাশ, রকেট, নগদ এই তিনটা থাকবে। এই তিনটা থাকা অবস্থায় এর বরাবর গিয়ে দেখো এখানে একটা অপশন আছে এনাবল ডিসেবল, এটাকে আমি জাস্ট এনাবল করে দিব। করে দেওয়ার পর ম্যানেজ অপশনে ক্লিক করব। ওকে, ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখন আমাকে বিকাশের অপশনসে নিয়ে যাবে। বিকাশের অপশনস থেকে দেখো এখানে এনাবল ডিসেবল অপশনটা আমি টিক মার্ক দিয়ে দিব সবসময়। ওকে, দেন এখানে টাইটেলটা দেব বিকাশ, লাইক হচ্ছে এখানে বিকাশ শো করছে তাই না, এখানে আমি টাইটেলটা দিয়ে দেব বিকাশ, বিকাশের টাইটেলটা দিয়ে দিব। দেন এখানে একটা ডেসক্রিপশন দিব, পেমেন্ট করার সময় যে সিস্টেমটা থাকে, অর্ডার স্ট্যাটাস, হোল্ড থাকবে, প্রসেসিং, তারপরে বিকাশের ফোন নাম্বারটা দিব, যেই নাম্বারে পেমেন্টটা করবে, এটা কি পার্সোনাল নাকি এজেন্ট সেটা। এবং এই বিকাশটা যখন মানুষ পার্সোনাল নাম্বারে পেমেন্ট করবে তখন কি আমার কাছে বা ক্লায়েন্টদের কাছ থেকে বা ইউজারদের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে তুমি চার্জ নিতে চাচ্ছ, তাহলে এটা টিক মার্ক দিয়ে দিবা। আর যদি নিতে না চাও তাহলে দিবা না। আচ্ছা যাই হোক, এতটুকু দেওয়ার পর আমি জাস্ট সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার চেকআউট পেজটাতে এসে একটা রিলোড দেই। রিলোড দেওয়ার পরে আমরা এখানে দেখব বিকাশ নামে একটা অপশন অলরেডি চলে এসেছে। দেখো আমরা ক্যাশ অন ডেলিভারি দিব না, ক্যাশ অনের পরিবর্তে বিকাশে ক্লিক করলে দেখো ওই যে ফোন নাম্বারটা চলে আসছে, দেখছো এই ফোন নাম্বারটা চলে আসছে, এই ফোন নাম্বারটা। এখন বিকাশের নাম্বার এবং ট্রানজ্যাকশন নাম্বার, অর্থাৎ আমি যে নাম্বার থেকে টাকা দিব এই নাম্বারটা আমি এখানে তুলব, আর ট্রানজ্যাকশন নাম্বারটা আমি এখানে দিয়ে প্লেস অর্ডারে দিব। কিন্তু দেখো সব কিছু মিলে 1.85% বিকাশের যেই তোমার কি বলে এটাকে ব্যাট, সেই ব্যাটটা সহ তোমার প্রাইস আসে কত, 556 টাকা। ওকে, 556 টাকা। এখন এখানে আছে 57 টাকা। বিকাশের চার্জটা দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। সাব টোটাল আমাদের কত, 399 টাকা হচ্ছে আমাদের প্রোডাক্টের মূল্য, এবং হচ্ছে তোমার 150 টাকা হচ্ছে তোমার শিপিং চার্জ। তাহলে টোটালে কত হইলো, যত হয় তত। এর সাথে বিকাশের চার্জ কাটছে 60 টাকা। ঠিক আছে, এই টোটালটাই কিন্তু আমাকে দিতে হবে। এখন যদি আমি চার্জটাকে তুলে দেই, এটাকে দেওয়ার টিকমার্ক দিয়ে সেভ দেই, সেভ দেওয়ার পর যদি একটু রিলোড দেই, তাহলে দেখব কি 60 টাকা যে বিকাশের চার্জটা থাকার কথা এটা থাকবে না। এভাবে আমরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিকাশের মতো হুবহু আমরা কাজ করতে পারি। এখানে লাইক বিকাশটা করলেই হবে না, আমরা নগদ, রকেট সেম টু সেম ওয়েতে একই পদ্ধতিতে করব। নগদটা যদি করি তাহলে দেখো দেওয়ার পরে ফিনিশ দ্য সেটিং আপ, এখানে আমরা যাই,
সেটিং ফিনিশিং সেট আপ এটাতে যাব, যাওয়ার পরে সেম পদ্ধতিতে আমরা এই কাজটা করব। দেখো এখানে নগদের নাম্বারটা আমরা দিব, নগদের নাম্বারটা দিয়ে জাস্ট এখানে আমরা এজেন্ট থেকে পার্সোনাল দিব, এটাকে টিকমার্ক দিব, সেভ চার্জে দিব, বা এটাকে এনাবেল করে দিয়ে সেভ দিব। এখন আমরা আমাদের চেক আউটে যাই, দেখবা এখানে বিকাশের সাথে সাথে নগদের অপশনটাও শো আপ করতেছে। সো এইভাবেই কিন্তু আমরা এসএসএল কমার্সের পরিবর্তে আমাদের বিকাশ বা এজেন্টের মাধ্যমে পেমেন্টগুলো করতে পারি। দেখো এখানে বিকাশ, নগদ, রকেট সব কিছু আছে। ক্যাশ অন ডেলিভারি করলাম, এখানে দেখো বিকাশ, নগদের ইমেজ সব কিছু আছে। তো এইভাবে আমরা রকেট পর্যন্ত তৈরি করতে পারি। পরে আমরা দেখাবো কিভাবে এসএসএল কমার্সের আমরা একটা ট্রায়াল ভার্সন আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।